ফ্রিল্যান্সিং শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে লাখ লাখ টাকার আয়, কিন্তু একটা সত্য কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফ্রিল্যান্সিং শুরু করার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আপনার প্রথম ক্লায়েন্ট খুঁজে পাওয়া, আপনার প্রথম প্রজেক্ট পাওয়া। সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন যাবৎ ফ্রিল্যান্সার এবং ভিডিও এডিটর হিসেবে কাজ করে আমি আজকের ভিডিওতে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। জানাবো ফ্রিল্যান্সিং আসলে কি, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, ধাপে ধাপে সবকিছু বোঝাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা ভুল ভাঙা দরকার। ফাইবার বা আপওয়ার্কে কাজ করাই যে ফ্রিল্যান্সিং, এটা একদম ভুল ধারণা। ফ্রিল্যান্সিং কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম না, এটা একটা কাজের ধরন। যেমন কেউ ফুল টাইম চাকরি করেন, কেউ পার্ট টাইম করেন, ঠিক তেমনই ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কবে কাজ করবেন, কখন ছুটি নেবেন। এই স্বাধীনতাই ফ্রিল্যান্সিং এর আসল সৌন্দর্য। ধরুন আপনি একজন ড্রাইভার, অফিসের জন্য কাজ করেন, রোজ 9টায় বসকে নিতে হবে, অফিসে পৌঁছে দিতে হবে, এটা হলো ফুল টাইম চাকরি। আর একজন উবার ড্রাইভার যিনি নিজের ইচ্ছা মতো রাইড নেন, সকালে হোক বা রাত তার ইচ্ছাতেই কাজ করেন, এই মানুষটাই হচ্ছে একজন ফ্রিল্যান্স ড্রাইভার। ঠিক তেমনই ফ্রিল্যান্সিং মানেই আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ নিতে পারেন, দেশীয় হোক বা আন্তর্জাতিক মার্কেট প্লেস থেকে হোক বা আপনার বিশ্ববিদ্যালয়ের ক্লাবের কাজ হোক, যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কাজটি করবেন কিনা, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তবে একটা কথা এখানে বলে দিই, এই স্বাধীনতা যতটা বলা হয় বাস্তবে ততটা সহজ না। অনেক সময় দেখা যায় ঈদের দিনেও আপনাকে কাজ করতে হতে পারে, কারণ আপনি হয়তো কোনো ইউএসএ বেসড ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছেন। একসময় একটা মিমও ভাইরাল হয়েছিল, বিয়ের রাতে বর ল্যাপটপ খুলে ক্লায়েন্টের কাজ সামলাচ্ছে। ফ্রিল্যান্সিং এমনই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে? আমি আপনাদের 4টি ধাপে পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দিচ্ছি। প্রথম ধাপ, একটি নির্দিষ্ট নিশ বা বিভাগ নির্বাচন করুন, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, এবং এখন এআই এসে অনেক কিছুই বদলে দিচ্ছে। এআই এজেন্ট বানানো, এপিআই কানেকশন, চ্যাটজিপিটি বা অন্যান্য টুল নিয়ে কাজ, এগুলোর চাহিদা এখন তুঙ্গে। এমন একটা স্কিল শিখুন যার চাহিদা বেশি কিন্তু প্রতিযোগী কম। দ্বিতীয় ধাপ, সেই স্কিলটি শেখা। যদি এআই এজেন্ট বানাতে চান তবে পাইথন, N8N, ওপেনআই, এপিআই এইসব বিষয়গুলো জানতে হবে। আর যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে সেই ফিল্ডের কাজ শিখুন। তৃতীয় ধাপ হচ্ছে নিজেকে ডিসকভারেবল বা দৃশ্যমান করা। মানে আপনি এখন স্কিল জানেন, এখন মানুষকে জানাতে হবে আপনি এই স্কিলটি জানেন এবং আপনি সার্ভিস দিতে পারেন। আপওয়ার্ক, ফাইবার ছাড়াও লিঙ্কডইন, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব প্ল্যাটফর্মে কন্টেন্ট দিয়ে জানান দিন আপনি কে, কি পারেন, কিভাবে ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে। চতুর্থ ধাপ হচ্ছে লোকজনকে খুঁজে বের করা যারা আপনার সার্ভিস নিতে পারে। এই প্রসেসটিকে বলা হয় আউটরিচ। আপনি বাংলাদেশে বসে আছেন কিন্তু আপনি চাইছেন আমেরিকার কেউ আপনাকে হায়ার করুক, তাকে আপনি চেনেন না, তখন আপনাকে ফ্রি কিছু দিয়ে তার সমস্যা সমাধান করতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে, এরপর সার্ভিস অফার করলে সে আপনার কাছ থেকে কাজ নেবে। তবে একটা কথা বলি, লোকাল মার্কেটে ক্লায়েন্ট পাওয়া তুলনামূলক সহজ কিন্তু রেট অনেক কম। আন্তর্জাতিক মার্কেটে ক্লায়েন্ট পেতে কষ্ট হলেও রেট অনেক বেশি। তাই শুরুতে লোকাল মার্কেটে কাজ শুরু করুন, অভিজ্ঞতা এবং পোর্টফোলিও তৈরি করুন, তারপর ধীরে ধীরে আন্তর্জাতিক মার্কেট টার্গেট করুন। আর হ্যাঁ, নিজের সোশ্যাল মিডিয়া সাজান, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবখানে নিজের প্রোফাইল সাজিয়ে ফেলুন, ভালো কন্টেন্ট দিন, কন্টেন্টে বুঝিয়ে দিন আপনি স্কিলড। দিনে মাত্র 5 থেকে 7 জন করে কানেক্ট করুন, প্রতিদিন একটি কন্টেন্ট দিন, দেখবেন ধীরে ধীরে ক্লায়েন্টরাই আপনাকে খুঁজবে। প্রিমিয়াম মডেল অফার করুন। প্রথম কাজটি ফ্রি করে দিতে পারেন, তারপরে যখন ক্লায়েন্টের কাজটি পছন্দ হবে আপনি তাদের কাছ থেকে পেমেন্ট দাবি করতে পারেন। 10টা ফ্রি কাজ করলে অবশ্যই 5-6টা রেগুলার কাজ বা ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন। এছাড়া আরো একটা শক্তিশালী পদ্ধতি আছে, যেটা হচ্ছে ব্লগিং। নিজের ওয়েবসাইটে কন্টেন্ট দিন, গুগলে র্যাঙ্ক করান, সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনুন, তারাও আপনার সার্ভিস নিতে চাইবে। এই পদ্ধতিতে ক্লায়েন্ট পাওয়া যায়, লিড তৈরি হয়, সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংও করা যায়। আপনি যদি এখনো কোনো ফুল টাইম চাকরি করেন সেটি ছেড়ে দেওয়ার দরকার নাই, বরং রাতে 2-3 ঘন্টা সময় দিন, ধাপে ধাপে এগিয়ে যান। এবং যারা যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন তারা এই গাইডলাইনগুলো ফলো করলে অবশ্যই আশা করি আপনারা ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।